বাবা জিপ পাঠিয়েছে। এই 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 এতক্ষণ ধরে ডাকছি, তুমি শুনতে পাচ্ছ না? আপনি আমাকে ডাকছিলেন? না তো কি? আপনি তো এই বলছিলেন। আমি ভাবলাম আপনি কিছু গরু গাধা খুঁজছেন, কিছু গরু গাধা ডেকে দেবো। শাট আপ! একটা ড্রাইভারের মতো কথা বলো। আসলে কি ম্যাডাম, সবে তো গাড়ি চালানো শিখেছি, তাই হাতটা এখনো সেট হয়নি। আগে হাতটা সেট করি, তারপর কথাগুলো আমি সেট করে নেবো। তুমি ভালো গাড়ি চালাতে পারো না? মোটামুটি পারি, তবে এখনো হাতটা একটু একটু এদিক ওদিক ঘুরে যায়। তবে বাড়ি অবধি পৌঁছে দিতে পারবো। ও মাই গড! ভগবানের নাম পরে নেবেন, এখন চলুন এখানে একটু বসে পড়ুন। কি? আমি তোমার পাশে বসবো এখানে? দেখুন, আমার পাশে বসলে পড়ে ঠরে গেলে আমি হাত ধরে আপনাকে বাঁচাতে পারবো, পেছনে বসলে আমার কোনো দায় নেই। আমি পেছনেই বসবো, তুমি দরজা খোলো। আপনার খুশি, আসুন। ঠিক করে গাড়ি চালাতে পারা যায় না? এত লাফাচ্ছে কেন? কি করবো ম্যাডাম, এটা তো আপনাদের শহরের পাকা রাস্তা নয়, গ্রামের কাঁচা রাস্তা, একটু আদ্র তো লাগবেই। এই যে ইডিয়েট, তুমি দেখে গাড়ি চালাতে পারো না? আমি তো প্রথমেই বললাম ম্যাডাম, আমার পাশে এসে বসতে, পেছনে বসলে আমার কোনো দায় নেই। রাস্কেল! আমার এত দামি দামি সব জামা কাপড়, কি হবে এখন? আপনাকে তখনই বলেছিলাম ম্যাডাম, আপনি আমার কথা শুনলেন না। ছি 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 ছি, আপনার এত দামি জামা কাপড় রাস্তায় পড়ে নষ্ট হয়ে গেল। এই তোলো, তোলো এগুলো। কি বলছেন ম্যাডাম, আমি আপনার জামা কাপড়ে হাত দেবো? এই গ্রামের লোক দেখলে কি ভাববে, আমার চরিত্র বলে কোনো বস্তু নেই। তাহলে এগুলো কি তোমার বাপ এসে গেছে দেবে, হারামজাদা? বাবা মা তুলে গালাগাল নয়, আমি যদি আপনার বাবা মা তুলে গ্রামের ভাষায় গালাগাল দিই, আপনি কিন্তু হজম করতে পারবেন না। কথাটা ভালো করে নিজের মগজে ঢুকিয়ে নিন। ভালো ভালো জামা কাপড়গুলোকে ফেলে দিল, আবার এই 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 উফ! বাবা! মা! সুমি, বাবা! কি হয়েছে মা? কাঁদছিস কেন? কাঁদছিস কেন? কি হয়েছে বল? কাঁদিস না, বল না কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এই দেখো। হয় কেঁদে নে, নয় কান্না থামিয়ে যা বলবার বল। এই তুমি চুপ করো তো, দেখছো মেয়েটা তখন থেকে কাঁদছে, কি হয়েছে বল? জানো, হ্যাঁ এতটা রাস্তা হ্যাঁ, এই বাড়ি বাড়ি পারলে আমাকে হেঁটে হেঁটে আসতে হয়েছে। হেঁটে হেঁটে? শশাঙ্ক, কি হয়েছে বাবা? আরে আরে সুমি, তুই কখন এলি? কি হলো, কাঁদছিস কেন? কাঁদবে না? ওই স্টেশন থেকে হাঁটতে হাঁটতে বাড়ি ফিরেছে। কেন হাঁটতে হাঁটতে কেন? আমি তো গাড়ি দিয়ে রাজাকার স্টেশনে পাঠিয়েছিলাম, যাইনি? তুমি যাকে পাঠিয়েছিলে সে আমাকে রাস্তায় একা পেলে গাড়ি নিয়ে চলে এসেছে। কি হারামজাদাটা তোর সঙ্গে বদমাশি করেছে? আজ ওকে আমি শেষ করে ফেলবো। দাঁড়া দাঁড়া, শুনলো তো অমনি ছুটলো মারপিট করতে। এতই যদি বোনের ওপর দরদ, নিতে যাসনি কেন? নিশ্চয় তুই ওকে কিছু বলেছিস? কিছুই বলিনি, উল্টো পাল্টা গাড়ি চালাচ্ছিল তাই বলেছে। ইডিয়েট, ঠিক করে গাড়ি চালাতে পারো না? অমনি শুনে বাবুর কি রাগ। হ্যাঁ, তখন জানো বাবা, আমার গাড়িটা খারাপ রাস্তা দিয়ে নিয়ে যেতে লাগলো, আর চাকুরিতে আমার সুটকেস পড়ে গিয়ে সব জামা কাপড় রাস্তার উপর। আমি রেগে গিয়ে ওকে বলেছি, হারামজাদা, এগুলো কি তোমার বাপ এসে গেছে দেবে? ঠিক করেছিস, বেশ করেছিস বলেছিস। ঠিক করেছিস, বেশ করেছিস। বলবেই তো, তোমার মেয়ে যে ও যে গায়ের চামড়া তুলে দেয়নি, এই তোমার মেয়ের আরে সৌভাগ্য। থামো তো, চামড়া তোলা অতই সহজ? চামড়া তুলবো বললে, এই যে
এই যে মঙ্গল, আগে- এদিকে এসো। হ্যাঁ, কি হুজুর? পেনাম রানীমা তোমার ছেলের কাণ্ড শুনেছো? কি করেছে? তোমার ছেলেকে বিশ্বাস করে আমরা মামুনিকে স্টেশন থেকে আনতে পাঠিয়েছিলাম, হ্যাঁ, আর সে আমার মেয়ের সঙ্গে যা ইচ্ছে তাই ব্যবহার করেছে। শুধু তাই, তোমার ছেলে গাড়ি থেকে আমার সুটকেস ফেলে দিয়ে আমার সব দামি জামা কাপড় নোংরা করে দিয়েছে। আপনি ওকে ক্ষমা করে দিন দিদিমণি। আমি নিজের হাতে আপনার সমস্ত নোংরা জামা কাপড় কেচে পরিষ্কার করে দেবো। শোনো মঙ্গল, রাজাকে বলে দেবে ভবিষ্যতে যেন আমার বোনের সঙ্গে এরকম বদমাইশি না করে, তাহলে কিন্তু। আচ্ছা হুজুর, আমি রাজাকে বুঝিয়ে বলবো। ও কোনোদিন আর এই কাজ করবে না হুজুর, কোনোদিন না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, যাও। চল তোমা, চল চল চল, ভেতরে চল। একদিন তোমার ছেলেকে আমি বাগে পাই, পিঠের চামড়া আমি ছাড়িয়ে নেব। আপনি ভালো আছেন তো হুজুর? হ্যাঁ ভালো আছি, ভালো আছি। তা কি ব্যাপার, সকলে একবারে দল বেঁধে? আগে চাঁদার জন্য এলাম। হ্যাঁ ও, নবান্নের চাঁদা না? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এবার তোমাদের একটু বেশি করে দিচ্ছি, হ্যাঁ। তবে একটা কথা, কি কথা হুজুর? এইবার নবান্নে উৎসবের সূচনা করবে নারকোল ফাটিয়ে আমার ছেলে শশাঙ্ক। বেশ তো হুজুর, আমাদের কোনো অসুবিধেই নেই। আর আপনি তো জানেন আমাদের উৎসব সূচনা করার নিয়মটা কি। হ্যাঁ। শশাঙ্ক বাবু যদি এক হাতে একবারে নারকল ফাটাতে পারেন তো ফাটাবেন। পারবে পারবে, আমার ছেলের গায়ে দারুণ শক্তি, ও একবারে এই নারকোলটা ফাটিয়ে দেবে। না, গৌরী, আরে কি এনেছো এটা? একটা শক্ত নারকোল, এটা ফাটানো যায়? ধর। এটা দেবী মার পুজোর নারকেল। এটা ফাটিয়ে দেবী মার পুজো শুরু হয়। এটা মাটিতে পড়লে দেবী মা অসন্তুষ্ট হবে। আর তাছাড়া এটা ফাটাতে হলে শরীরে একটু শক্তি দরকার। ফাঁপা শরীর এটা হয় না। খুব তো বড় বড় কথা বলছিস, তুই ফাটা দেখি। গুরুজি, যান আপনারা যান, অনুষ্ঠান শুরু হয়ে গেল।